যুবক যদি মায়ের দোয়া নিয়ে বাহির হয় তাহলে কোনো জায়গায় হয়তো কখনো রোড ঘাটে লাশ হয়ে হয়তো ফিরবে না। বাইজিদ বোস্তামির মা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ অবস্থায় ঘুমের ঘরে গভীর রাত্রে শুধু বলছে, বাইজিদ আমি একটু পানি খাইতে চাই। বাইজিদ দেখছে ঘরে কোনো পানি নাই, দূরে গেছে পানি আনতে, পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। মায়ের শিয়রে দাঁড়ায় আছে, সারা রাত কনকনে শীতের মধ্যে কাঁপতেছিল আর মায়ের পাশে দাঁড়ায় ছিল, তারপরেও মাকে উঠায় নাই, মা তো ঘুমিয়ে গেছে। যখন ফজরের আজান হয়েছে মা তো চোখ খুলছে, খুলে দেখে শীতের মধ্যে বাইজিদ দাঁড়ায় আছে, কাঁপতেছিল। কই বাজান তুই আমারে তুই ডাকলি না কেন? ও বাজান তুই আমাকে উঠাইলি না কেন? কই মা যদি তোমাকে উঠাইতাম, যদি তোমাকে ডাকতাম, ও মা তুমি অসুস্থ, তুমি কষ্ট পাইতা মা, এই জন্য আমি তোমারে ডাকি নাই। তো ওই সময় বাইজিদের মা হাত উঠায় দিছে, মালিক তুমি বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। ও মেরে দোস্ত, বাইজিদের মায়ের এক দোয়া পৃথিবীর মধ্যে বড় ওলি বানায় দিছে। হায় মেরে দোস্ত, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি শুধু আমার হৃদয়ের ব্যথাগুলো আপনাকে বুঝাইতে চাইতেছি। আপনার মা কি জিনিস, আমার মা কি জিনিস। আমিও যখন কোনো বয়ানে যখন বাহির হই সর্বপ্রথম মায়ের কাছে ফোন দিয়ে কই, মা আমি যাইতেছি, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন সহি সালামতে ফিরে দেয়। যত মানুষ আমার সামনে বসবে আমাকেও হেদায়েত দিও, সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেয়। মায়ের দোয়া নিয়ে বাহির হই। আশা করি যুবক যদি মায়ের দোয়া নিয়ে বাহির হয় তাহলে কোনো জায়গায় হয়তো কখনো রোড ঘাটে লাশ হয়ে হয়তো ফিরবে না। কিন্তু আজকে সন্তানও জানে না মা কি জিনিস, মাও বুঝাইতে পারে না মা কি জিনিস। আজকে সন্তানরা কিভাবে বুঝবে? মা তো সকাল থেকে সন্ধ্যা অর্ধ উলঙ্গ অন্য পুরুষের সামনে ঘুরে বেড়ায়, তো সন্তান কি দেখবে? সন্তান আর মা একসাথে সারা দিন টেলিভিশন দেখতেছে, তাহলে ওই সন্তান কিভাবে বুঝবে আমার মা আমার জন্য জান্নাত? নিঃসন্দেহে এটা জেনে রাখেন, সবার মা সবার জন্য জান্নাত। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পাড়ায় দিতেন, মায়ের পায়ে তেল মালিশ করতেন, আর মাঝে মাঝে মায়ের পায়ের নিচে চুমু দিতেন, চুমু। মা ঘুমের মধ্যে কাইপা উঠতো, চোখ খুলতো আর বলতো, শাফি তোর ঠোঁট আমার পায়ে কেন? কই না মা, তোমার পায়ে তো আমি চুমা দেই নাই। কই না, আমি বুঝতে পারলাম তুমি আমার পায়ে চুমা দিলা। তো ইমাম শাফি বলতেছেন, মা আমি তো তোমার পায়ে চুমা দিইনি মা, আমি তো আমার জান্নাতে চুমো দিয়ে স্বাদ নিতেছি আমি। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? মায়ের দোয়া, হয়তো আপনি এখানে থাকবেন, হয়তো আপনি নরসিংদীর এই মাটিতে থাকবেন, কিন্তু আপনার পদধ্বনি আল্লাহ জান্নাতে শুনায় দিবে যদি মায়ের সাথে সদাচরণ করতে পারেন। এই জন্যই তো হাদিসে আসছে হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নিমতু, একদিন আমি ঘুমায়ে গেলাম, ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাত বিচরণ করতেছি, জান্নাত ভ্রমণ করতেছি। সামিআতু সাওতা কারিন, এমন সময় আমি একজন তেলাওয়াতকারী তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, মালিল কারি, কে তেলাওয়াত করতেছে? তো জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নুমানের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমি তো হারিস ইবনে নুমানকে দুনিয়াতে রেখে আসছি, মদিনায় রেখে আসছি, ওর আওয়াজ জান্নাতে কিভাবে শোনা যায়? ইয়া রাসূলুল্লাহ একটু খেয়াল করে দেখেন, এখন রাত্র চলতেছে, হারিস ইবনে নুমান তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। হারিস ইবনে নুমান তাহাজ্জুদে যখন দাঁড়ায়, প্রতিদিনের ঘটনা, শুধু একদিন না, যখন রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায় কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে, আমরা জান্নাতের মধ্যে ফেরেশতারা লাউড স্পিকার অন করে দিই। হারিস ইবনে নুমান দুনিয়াতে তেলাওয়াত করে আর আমরা জান্নাতে বসে বসে ওর তেলাওয়াত শুনি। আল্লাহ রাসূল চিৎকার দিবেন, কানা আবারুন নাস বিউম্মিহি, আল্লাহ তাআলা হারিস ইবনে নুমানকে এই মর্যাদা এই জন্য দিয়েছে, মদিনার মধ্যে সবচেয়ে বেশি হারিস ইবনে নুমান তার মায়ের সাথে সৎ ব্যবহার করে।
মেরে দোস্ত, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, মা আপনার জন্য আমার জন্য জান্নাত, কিন্তু মাকে আজকে আমরা চিনি না। যেটা বলতেছিলাম, আমি নিশ্চয় অবস্থায় আসছি, মাও জানে এমন কষ্ট স্বীকার করছে, এমন ধৈর্য ধারণ করছে। যদি মা ওই সময় ধৈর্য ধারণ না করত, আর মা জানে যদি আমার সন্তান যদি একটা বিকলাঙ্গ হয়ে আসে, কোনো অঙ্গবিহীন যদি দুনিয়ায় পা রাখে, মৃত্যু পর্যন্ত আমার সন্তানের চোখের পানি কোনোদিনই শুকাবে না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে এত সুন্দর অবয়ব দিয়ে বাহির করলেন। আল্লাহ নিজের ডেকোরেশন করছেন, নিজের প্রযুক্তি দিয়ে সাজাইছেন, নিজের সব কিছু দিয়ে সাজাইছেন। আর আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও যুবক, তোকে যখন আমি সব কিছু দিলাম, সব কিছু পাওয়ার পরে তুই আমাকেই ভুলে গেলি। যখন মানুষ আল্লাহর কাছ থেকে সব পায়, পাওয়ার পরে যখন ভুলা যায়, হাদিসে আসছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলেন, যখন মানুষ আমাকে ভুলা যায়, আমার থেকে যখন দূরে সরে যায়, আমি মালিক তার নিকটবর্তী হয়ে তাকে আমি ডাক দিই, আমি তাকে নিকটবর্তী থেকে কাছে থেকে ডাক দিই, ও বান্দা, তুই আমার থেকে দূরে যাইতে পারিস, কিন্তু আমি তোর চাইতে দূরে যাইতে পারি না। খোদার কসম, যদি আল্লাহ আমাদের চাইতে দূরে হয়ে যান, তখন আমার নাম আর আব্দুর রহমান হবে না, আমার নাম তখন লাশ হবে, লাশ। তো আল্লাহ সবকিছু দিলেন, আমাকে সবকিছু দিলেন। দাবি তো ছিল, দাবি আমলের দাবি ছিল, ঠিক না? দাবি কি ছিল? এত কিছু দিলাম। আল্লাহ নিজেই বলতেছে, তোকে নিশ্চয় আমি সৃষ্টি করলাম, তোমাকে আমার ডেকোরেশন দিয়ে সাজাইলাম, আমার প্রযুক্তি দিয়ে সাজাইলাম, যুবককে যৌবন দিয়ে সাজাইলাম, নারীকে নারীত্ব দিয়ে সাজাইলাম, সবাইকে সব কিছু দিয়ে যখন সাজাইলাম, তো আমার বিরুদ্ধেই নেমে পড়লি আর আমার ইবাদত থেকে মুখ ফিরে নিলি। দুনিয়ার মানুষ যদি কেউ কিছু দিতে চায়, দুনিয়ার পদস্থ মানুষ যদি কেউ কিছু দিতে চায়, তাহলে মানুষ ওর জন্য অপেক্ষায় থাকে, কখন দেয়, কোথায় দেয়। যদি বলে রাত 2টার সময় আমাদের এখানে যদি আসতে পারো, তাহলে আমি তোমাদের এখানে বেশি না পলাশ আসবা, রাত 2টার সময় যদি পলাশ আসো, তাহলে তোমাকে আমি পলাশের মধ্যে 2তলা একটা বিল্ডিং করে দিব। যদি এই খবর এই পুরা এলাকার মানুষ শোনে, তা আমার মনে হয় কারো প্যান্টের খবর থাকবে না, লুঙ্গি খুলে দৌড়াবে ওখানে, রাত বিরাত নাই। কিন্তু মালিক ডাকতেছে, 5 ওয়াক্ত নামাজা মালিক ডাকে যে আসো, দুনিয়ার সব কল্যাণ তোমার দরকার, আমি মসজিদে রাইখা দিছি, আসো। কয়জন আসে? মালিক তো চিনি না, মালিকরাই তো চিনতে পারি নাই। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা উঠাইতেছে, স্মরণ করে দিয়ে দিছে, আমা কুনতা মা আম্মাহিরা, ও বান্দা, তুই কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না? মান জাআলাকা দামা, তোকে রক্তপিণ্ড কে বললো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে গোশতপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোমাকে হাড্ডির কাল্পনিক একটা রূপ কে দিল? ওমান কাসাকা আলাইকা রাহমা, আর তোমার সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি কে করলো? আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে, ও বান্দা, তোমার কাছে তো কিচ্ছু চাইনি, আমাকে সামান্য যতটুকু দরকার এতটুকু ইবাদতই আমি চাইছিলাম, আর তো কিচ্ছু চাইনি। আল্লাহ বেশি কিছু চাই নাই। এই জন্য মেরে দোস্ত, বেশি দূরে আর আপনাদেরকে আমি নিয়ে যাব না। যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সাজাইলেন, কিন্তু আমরা 24 ঘন্টা গুনায় লিপ্ত আছি। কথা আমি ওখান থেকে উঠাইছিলাম। ও মেরে দোস্ত, যদি সামান্য সময়, দুনিয়ার সময় যদি শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়, মানুষ তো মাথার ঘাম পায়ে ফেলায় শুধুমাত্র সুখে থাকার জন্য, মাথার ঘাম পায়ে ফেলায়। আল্লাহ বলতেছেন, আমাকে রাজি করা ছাড়া, আমাকে পাওয়া ছাড়া তোমার যত কিছুই থাক না কেন, পুরা দুনিয়া পাইলেও সুখ পাইবা না। এই কথাই সত্য। যদি তা না হইতো, যদি দুনিয়া পাইয়া গেলেই যদি সব পাওয়া হইতো, তাহলে দুনিয়ার সেলিব্রিটিরা কখনো আত্মহত্যা করতো না। কি বোঝেন? দুনিয়াতে মনে হয় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা করে। যদি দুনিয়া পাইলেই সব পাওয়া হইতো, তাহলে সব পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগাইতো না। সব পাওয়ার পরে নিজের টাকা দিয়া কেনা রশি নিজের গলায় ঝুলতো না। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে আল্লাহ পাওয়া ছাড়া যাই পান ওটা সুখ হবে না। দুনিয়াতে যদি সুখে থাকতে চান, আল্লাহ পাওয়া ছাড়া সুখ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, যদি আল্লাহ পাওয়া যায়, 1
কাপড়েই জান্নাতের সুখ চলে আসবে, এক কাপড়ে, দুই কাপড় লাগবে না। এক সাহাবী আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েন, নামাজ সালাম ফিরাইতে দেরি, সাহাবী উঠা দৌড় দিতে দেরি হয় না। প্রতিদিন একই অবস্থা। আল্লাহ রসুল একদিন দাঁড় করাইছে, কই তুমি প্রতিদিন দেখি সালাম ফিরায় আর তুমি উঠা দৌড় দাও, কিন্তু নামাজের পরে তাসবিহ তাহলিল আছে এইটাও পড়তে দেখি না, আমি কথা বলি এইটাও শোনো না, নাম সালাম ফিরাইতে দেরি, তোমার দৌড় দিতে দেরি হয় না। তো সে চোখের পানি ঝরায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলার ছিল না, আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করলেন না বইলে আর পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কাপড় একটা, দুইটা কোনো কাপড় নাই, এক কাপড়ে আমি নামাজ পড়তে আসি, সালাম ফিরারে আমি দৌড় দিই, আমি ওই কাপড় খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের পরে বেশি দেরি করতে পারি না। তো আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। তো ওই ঘরের সুখ আমি আপনাকে দেখাইতেছি। এই স্বামীর কাছে যখন স্ত্রী গেছে, স্ত্রী একদিন স্বামীর গালে চিমটি কাটা বলতেছে, আমি জান্নাতি। স্ত্রী কি বলতেছে? আমি জান্নাতি। কই কিভাবে তুমি জান্নাতি? কই সবরের সময় চলতেছে, সবরের। কোনোদিন আমি আপনার কাছে অভিযোগ করি নাই যে দুইটা কাপড় কেন নিয়ে আসেন না, একটা কাপড়েই দুই জনে নামাজ পড়ি, এরকম কোনো অভিযোগ থাকে না। ও মেরে দোস্ত, যেই ঘরে অভিযোগ থাকবে, অভিযোগ, ওই ঘরের শান্তি জানালা দিয়ে পালায়া যাবে। যেই ঘরে দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস আপনারা লেখা রাখেন, আমার মনে হয় মা বোনরা শুনতেছে কথাগুলো সবাই শুনে রাখেন। দুইটা জিনিস যেই ঘরে থাকবে, ওই ঘরে হাজারো কোটি টাকা থাকতে পারে, কোনো শান্তি থাকবে না। একটা হলো অভিযোগ আর একটা হলো চাহিদা। কি বলছি? একটা অভিযোগ আর একটা চাহিদা। স্মরণ থাকবে? অভিযোগ আর চাহিদা, এই দুইটা জিনিস যেই ঘরে ঢুকবে, ওই ঘরে কোনোদিন শান্তি থাকবে না। এই জন্যই তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের ঘরে গেছে, যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে পায় নাই, শুধু জিজ্ঞেস করছে, স্ত্রীকে পাইছে, পাওয়ার পরে নিজের পরিচয় গোপন করে জিজ্ঞেস করছে, তোমরা কেমন আছো, তোমাদের দিনকাল কেমন চলতেছে? তো স্ত্রী সত্য যেটা সেইটাই বলছে। কই কেমন চলতেছে? কই পান্তা আনলে নুন ফুরাই, নুন আনলে পান্তা ফুরাই, সকালে আনলে বিকালে শেষ, বিকালে আনলে সকালে শেষ, অবস্থা ভালো যাইতেছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইসমাইল যখন আসবে আমার পক্ষ থেকে সালাম জানাবে, আর বইলা দিবা ইসমাইল যেন তার ঘরের দরজার চৌকাট পাল্টায়া দেয়। ইসমাইল যখন আসছে, ইসমাইল আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখছে কে যেন আসছিল, আলামত কিছু পাওয়া যায়। স্ত্রীকে জিজ্ঞাসে, কে আসছিল? ওই আসছিল এক বৃদ্ধ, কিছু বলে নাই, শুধু আপনাকে সালাম দিছে, আমাদের হাল কুরসি করছে। তো ইসমাইল আলাইহিস সালাম বুঝছেন আমার আব্বা আসছিলেন, তো কিছু জিজ্ঞাসে? হ্যাঁ জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসে? আমাদের সংসার কেমন চলতেছে। তো তুমি কি বলছো? আমি সত্য যেটা সেইটা বলছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো উনি কি বলছেন? উনি বলছে আপনি আসলে আপনাকে বলতে বলছে যে ঘরের দরজার চৌকাট পাল্টা। জীবনে এত জিনিস চাইলাম, কোনোটা নিয়ে এসে দিনা না। অভিযোগ করে না? করে না? আজকে যে জানা রাখেন, যেই ঘরে অভিযোগ আর যেই ঘরে চাহিদা থাকে, ওই ঘরে কোনোদিন শান্তি থাকে না। এই জন্যই যেটা বলতেছিলাম, যে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছিলাম, ওই সাহাবীর স্ত্রী বলতেছে, কোনোদিন আমি আপনার কাছে অভিযোগ করি নাই যে দুইটা কাপড় কেন আনেন না, একটা কাপড়েই জিন্দগি চলে যাইতেছে। আমি আপনার কাছে তো কোনোদিন অভিযোগ করি নাই, মানুষের কাছেও করি না, এমনকি নিজের বোনের কাছেও কোনোদিন অভিযোগ করি নাই। আমার সবরের জিন্দগি চলতেছে, আর আল্লাহ ঘোষণা করছেন সবরের প্রতিদানই হলো জান্নাত, এই জন্য আমি জান্নাতি। তো স্বামীর চেহারার দিকে তাকাইছে, স্বামীর চেহারা মলিন হয়ে গেছে। তো জিজ্ঞেস করতেছে, আবার গালের মধ্যে চিমটি দিয়ে বলেন, আপনার চেহারা মলিন কেন? ওই তুমি যদি জান্নাতে যাও তো আমি কি করব? তো স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতেছেন, আপনি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করেন না? কই হ্যাঁ পাগলি, একবার না, প্রতিদিন 100 বার শুকরিয়া আদায় করি। তো স্ত্রী বলতেছেন, সবরের বিনিময়ে যেমন জান্নাত, আমাকে পাওয়ার পর আপনি শুকরিয়া আদায় করেন, শুকরিয়ার প্রতিদান হইল জান্নাত। আজকে দুনিয়ায় যেভাবে কাটায় না কেন, দুইজনে সবর আর শুকরিয়ার জিন্দেগি চলতেছে, আমরা দুইজনে জান্নাতে যেয়ে নাস্তা করবো ইনশাআল্লাহ। মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, যে দেখেন এক কাপড়ের মধ্যে জান্নাতের সুখ ওই ঘরে। আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ যদি আল্লাহ পেয়ে যায় তাহলে বেশি কিছু লাগে না। যদি আল্লাহ না পায়, পুরা দুনিয়া থাকলেও সুখে থাকবে না।
এটা বলতেছিলাম, সুখে থাকতে হলে আল্লাহ পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হবে। যদি আল্লাহ পায়, চলেন আপনাকে আর একটা ঘটনা শুনাইয়া দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিচ্ছু নাই। একদিন, 2 দিন, 3 দিন কিছুই কামাইতে পারে নাই। তৃতীয় জন বাহির হয়েছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে যে আজকে আলী তো কিছু না কিছু কামায়া নিয়ে আসবে, এই জন্য সে অপেক্ষমান। যখন দেখে আলী আসতেছে, হাতে কিচ্ছু নাই, চেহারাটা মলিন করে আসতেছে, যখন কাছাকাছি আসছে ডাক দিছে, আলী তোমার চেহারা মলিন কেন? তো আলী বলছে, ফাতেমা আজকেও কিছু কামাইতে পারি নাই, খালি হাত নিয়ে আসছি ঘরে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আলী, যদি পাই ইন ওয়াজাদনা শাকরনা, যদি আমরা পাই তো শুকরিয়া আদায় করব, লাম নাজিদ সাবারনা, না পাইলে ধৈর্য ধারণ করব। শুকরিয়া আর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদের সাথে থাকে, আর যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ভাঁজ পড়া শোভা পায় না। আলী তোমার চেহারায় ভাঁজ কেন? যদি তুমি হাসো তো দরজা খুলবো, না হাসলে দরজা খুলবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিছেন। যখন দরজা খুলছে, ভিতরে ঢুকছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফাতেমা ওই সময় মনে করছিল যে আলী কিছু নাই নিয়ে আসুক না কেন, কিছু কামায় নিয়ে আসুক না কেন, কিন্তু আমার রাজা তো আমার ঘরে আসছে, আমার স্বামী তো আমার ঘরে আসছে, আর কিছু আসুক আর না আসুক। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন সাররাত ওয়া তাবাসসামাত, আমাকে দেখা ফাতেমা নাচতেছিল আর মুস্কি হাসি দিতেছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি ওর গালে হাত দিয়া বললাম, রাহিমাল্লাহু আলা ইমরাতিন, ও ফাতেমা তোমার মতো নারীদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ করুক। হায় মেরে দোস্ত, আজকে আমাদের ঘরে এমন নারী পাওয়া যায় না, তাদের ঘরে কিছুই নাই, কিচ্ছু নাই, তারপরেও তাদের ঘরে শান্তি ছিল, শান্তি কেন? আল্লাহ পেয়ে গেছে। যদি আল্লাহকে পায়, কিছু ঘরে থাকুক আর না থাকুক, ওর জন্য তো আল্লাহ জান্নাতের সুখ লেখা রাখছে। ফাতেমার ঘরে আল্লাহ রসুল একদিন গেছেন। ও মেরে দোস্ত, 2-1টা হাদিস শুনে আমি শেষ করব। বিরক্ত হচ্ছেন আপনারা? রেখা দেব? চলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে একদিন আল্লাহ রসুল গেছেন, বাহির থেকে আওয়াজ দিছেন, ফাতেমা আমি কি ঢুকবো? বাজান আপনি ঢুকবেন না। কেন? পর্দা করার মতো কোনো কাপড় আমার শরীরে নাই। আল্লাহ রসুল নিজের চাদর মোবারক ভিতরে দিয়ে দিছে, পর্দা করছে। আল্লাহ রসুল ফাতেমার কাছে বসছেন, ফাতেমা আল্লাহ রসুলের কাছে বসছেন। ফাতেমার গাল আল্লাহ রসুলের কাঁধের উপরে, ফাতেমার গালের সাথে আল্লাহ রসুলের গাল লাগানো। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ রসুলের চোখ বেয়া পানি পড়তেছিল। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, ফাতেমা কি অবস্থা? তো ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন এভাবে চলবে? ওই কেন? আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো চুলা জ্বলে না, এভাবে কতদিন চলবে? তো আল্লাহ রসুল বলেন, ফাতেমা তোর ঘরে তো 3 দিন চলে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে 5 দিন পর্যন্ত পাথর বেঁধে রাখছি। কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? বুঝানোর ভাষা আমি পাইতেছি না। তো আল্লাহ রসুল যখন এই কথা বলতেছিলেন, তো আল্লাহ রসুল বলতেছিলেন যে ফাতেমা, যে দেখো জিবরাইল আসছে, দৌড়ে জিবরাইল আসছে। তো আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই, ফাতেমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই, আমাকে আল্লাহ পাঠায়া দিছেন। ওই কি দিয়ে পাঠায়া দিছেন? ওই আল্লাহ বলছেন যে ফাতেমা যা চাবে সেইটা দিয়ে তার মনের বাসনা পূর্ণ করে দিতে বলছে। ফাতেমা যদি চায়, তার ঘরের ছাদ থেকে নিয়ে ফ্লোর পর্যন্ত স্বর্ণ দিয়ে বানায় দিতে বলছে। ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা তোমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই, জিবরাইলকে পাঠায় দিছে। কই কেন? কই তুমি যা চাবে তাই পাবে, তবে একটা কথা স্মরণ রাখো ফাতেমা, যদি আজকে দুনিয়াতে এইটা নাও, তুমি দুনিয়া নিবা না, আল্লাহ আল্লাহ রসুলকে নিবা। যদি দুনিয়া নাও, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। তুমি দুনিয়া নিবা না, আখিরাত নিবা। ফাতেমা বলতেছেন, ইখতারতুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এরকম শুধু 3 দিন না, মাস মাস যদি না খাইয়া থাকি, তারপরেও দুনিয়া নিতে চাই না, আমি তো আল্লাহ আল্লাহ রসুলকেই গ্রহণ করলাম। ও মেরে দোস্ত, আমি বুঝাইতে চাইতেছিলাম, তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরে ছিল জান্নাতি সুখ ছিল। কেন ছিল? শুধু আল্লাহ আল্লাহ রসুল ছিল তাই। এই জন্য আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসছি। দুনিয়াতে যা কিছু পাই না কেন, যা কিছু আমি অর্জন করি না কেন, যদি আল্লাহকে না পাই, যদি আল্লাহকে যদি নিজের না বানাইতে পারি, তাহলে দুনিয়া পুরাটা কামায়ও সুখ হবে না।